আমাদের কাঁঠাল গাছ থাকা সত্ত্বেও বাবা আজ বাজার থেকে আবিদের জন্য দুটো কাঁঠাল কিনে নিয়ে আসলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালই আজ আমাদের ধানগুলো সিদ্ধ করা ছিল, সেই ধানগুলো আজ রোদে শুকানোর জন্য দিয়েছে। যে রোদ পড়েছে এই গরমে সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি সবার জন্য লেবু শরবত বানিয়ে নিয়ে গেলাম। ঠান্ডা ঠান্ডা লেবু শরবতটা খেয়ে সবারই শরীরটা অনেক ভালো লাগলো। তারপর আমি এখানে দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে আমি শাকটা রান্না করে নিচ্ছি। এখানে পাঁচমিশালি শাক ছিল, সেগুলো প্রথমে ভাপ দিয়ে তারপর কাঁচামরিচ রসুন দিয়ে ভালোভাবে আমি শাকটা রান্না করে নিলাম। দেখুন শাকটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে। আর পাঁচমিশালি শাক খেতে কিন্তু অনেক মজার লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। ঝাল ঝাল করে মরিচ দিয়ে খেতে অনেক মজার হয়। এর পাশাপাশি ভাতও রান্না করে নিয়েছি। এখন আমি একটি মাছের তরকারি রান্না করব। তার জন্য আমি এখানে মাছের ভিতরে হলুদ মরিচ লবণ দিয়ে মশলা মেখে মাছগুলো ভেজে আমি এক সাইড করে রেখে দিলাম। তারপর একই কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ সব কিছু একসাথে দেওয়া হয়ে গেলে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে তারপর এখানে আমি তরকারিগুলো দিয়ে দিব। তরকারিটা দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে অনেকক্ষণ মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে আরও অনেকক্ষণ কষে নিতে হবে যাতে তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে ভালোভাবে তরকারিটা কষানো হয়ে যায়। তরকারিটা কষানো হয়ে গেলে তারপর আমি ফ্রিজ থেকে টমেটো এনে দিয়ে দিলাম। টমেটোটা দিলে তরকারিটা দেখতেও সুন্দর দেখা যায়, খেতেও ভালো লাগে। তারপর টমেটো দেওয়ার পর আমি আরও ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতে দেখতে আমার তরকারিটা কষানো হয়ে গেছে এবং সব তরকারি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি কিছু পরিমাণ ঝোল দিয়ে দিব। ঝোলটা দেওয়ার পর আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিতে হবে। দেখুন তরকারিটা দেখতে কি সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। এর পাশাপাশি আমি মুসুরির ডালও রান্না করেছিলাম। মুসুরির ডাল, পরিমাণ মতন পানি, টমেটো, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মুসুরির ডালটা আমি রান্না করে নিয়েছি। মুসুরির ডালটা তারপর হয়ে আসলে আমি ডালগুলো দিয়ে ঘুটে তারপর রসুন পেঁয়াজ দিয়ে ডালটা বাগার দিয়ে দিয়েছি। সাথে কিছু আম কেটে দিয়েছিলাম যাতে একটু খেতে মজার হয়, টকটক হয়। দেখতে দেখতে আমার মুসুরির ডালটা রান্না করা হয়ে গেছে। এই ছিল আজ আমাদের দুপুরের রান্নাবান্নার আয়োজন। তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। বিকেলে তাসপিলে কিছু বেলপুরি কিনে নিয়ে এসেছিল আমাদের সবার জন্য। তারপর আমরা সবাই একসাথে বসে বেলপুরি খেয়ে নিলাম। বেলপুরি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তারপর হঠাৎ করে দেখি আকাশটা অনেক মেঘলা করেছে। তারপর আমরা সবাই মিলে ধানগুলো উঠিয়ে রাখলাম। গাছ থেকে অনেকগুলো আম পড়েছে, আমগুলো উঠিয়ে নিয়েছি। বিকেলের শেষে সন্ধ্যার দিক দিয়ে বাবা বাজারে গিয়েছিল কিছু বাজার করার জন্য। তেল শেষ হয়ে গেছিলো, তেল নিয়ে এসেছে। বাসার জন্য কিছু খাবারও কিনে নিয়ে এসেছে। আবিদ অনেকদিন ধরে বলতেছিল ও কাঁঠাল খাবে, এর জন্য বাবা আজ দুটো কাঁঠালও কিনে নিয়ে এসেছে। তারপর আমরা সবাই সন্ধ্যার সময় একসাথে বসে পাউরুটি আর কলা খেয়ে নিলাম। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।